আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই একটা মজার রেসিপি। সেটাকে আমরা চিতল মাছ বলি। সেটা কোফতা বানাবো। আজকের রেসিপিটা আমি বানাবো না, আমার শাশুড়ি বানাবেন। তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ১ম এ যে কাজটা করেছি আমি মাছের কোফতা বানানোর জন্য সেই মাছটা লাগে, সেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম সারারাত। এখন একটু কেটে দিচ্ছি। আমার শাশুড়ি এটাকে তুলে নিচ্ছেন। উনি একটা চামচের সাহায্য দিয়ে কোফতাটা বানাবেন, সেটা মাছটা তুলে নিচ্ছেন। কারণ আমার শাশুড়ি এই মাছটা সুন্দর করে তুলতে পারেন, কোনো কাঁটা থাকে না। আর আমি অন্য কাজ করছি কি, সেটা উনি তুলবেন আর আমি অন্য কাজটা করে নিচ্ছি এদিকে। বললাম না, ওনার রান্নাটা খুবই ভালো লাগে রান্না করতে। তাই আমি মাঝে মাঝে বলি আপনার যেটা শখ সেটাই রান্না করেন। ওনার রান্নাটা খুবই পছন্দ করেন, এনজয় করে রান্না করেন। আর শরীরটা বেশ ভালো না, তো এর জন্য আমি বেশি কিছু দিইনি। ওনার যেটা রান্না করতে চান সেটা আমি দিয়ে দিই, সব কিছু রেডি করে উনি বাস বসিয়ে দিন। এই তো এদিকে আমি পেস্ট টেস্ট কেটে সব কিছু রেডি করে দিয়েছি, বসিয়ে দিয়েছেন। এখন উনি ওনার পরিমাণ মতো তেল দিয়েছেন, পেস্টটা পরিমাণ মতো দিয়েছেন। উনি জানেন না আমি ভিডিও করছি। হঠাৎ করে মনে হয়েছে আমি একটু ভিডিও করে রাখি, যাতে আমার শাশুড়ি পরে দেখতে পারেন আমি ওনাকে ভিডিও করেছি। উনি হঠাৎ করে বলছেন কি, তাগো তুমি আমার ভিডিও হরাই না গীতা। আমি বললাম না, ভিডিও করিনি, তোরা একটু করেছি, তাক আপনি পরে দেখবেন। আর সব কিছু রেডি করে আপনাকে পরে দেখাবো। পরে বললেন ওকে, ঠিক আছে। যাতে আমাকে তুলনায় বললাম না, আপনাকে তুলবো না, জাস্ট একটু ভিডিও করব, আপনি যা যা রান্না করেন তা একটু সবার সাথে শেয়ার করব, আপনার পছন্দের রান্নাটা। কথা বলতে বলতে পেঁয়াজটাও গলে গেছে, উনি মশলাটা দিয়ে দিচ্ছেন। কি দিয়েছেন মশলা? প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছেন। আমার শাশুড়ি একটা করেন কি, একটা মশলা দেন, একটু নাড়াচাড়া করে দেন, পরে আরেকটা মশলা দেন, একটু নাড়াচাড়া করে আমি পরে বলছি আপনি দিয়ে দেন সব কিছু একসাথে, আমি ভিডিওটা করে নিই, আমার অনেক কিছু রান্নার বাকি রয়েছে। আসলে ওনার রান্নাটা অনেকই মজা হয়। কারণ আগের রান্না তো সব কিছু ধীরে স্থিরে করেন। তাই ও রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়। সবাই পছন্দ করেন আমার শাশুড়ির হাতের রান্নাটা। আমার শাশুড়ি কোপ্তা রান্না করেছেন, সব কিছু দিয়েছেন, জিরা পাউডার দিয়েছেন, কারি পাউডার দিয়েছেন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা লাগে কি সব কিছু দিয়েছেন। আসলে দেশের মশলা, এই দেশের মশলা তো সেমই মনে হয়, বাট এদেশে একটা মশলা এক্সট্রা মনে হয়, কারি পাউডার। এটা তো দেওয়াও লাগে, আমাদের বড় মাছের মধ্যে একটু দিয়ে দেই, জিরাও একটু দিয়ে দেই। এখন দিয়েছেন সামান্য একটু জিরে পাউডার, সেটা রয়ে গেছিল তাই সেটা লাস্টে দিয়েছেন। হাফ টি চামচের মতো দিয়েছেন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছেন। সবটুকু মশলা দেওয়া নেওয়া শেষ, এখন নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিবেন। সব মশলাটা দেওয়া শেষ। এখন কোফতাটা তুলেছিলেন, এটার মধ্যে আমার শাশুড়ি সব মশলা দিয়ে দিচ্ছেন, দিয়ে মাখিয়ে রেখেছেন। প্রায় মনে হয় 5 মিনিটের মতো মাখিয়ে রেখেছেন, যাতে এই মাছটার মধ্যে সবগুলো মশলা ঢুকে যায়। এই তো এখানে রেখেছেন মাখিয়ে। আসলে সব মশলাটা দিয়েছেন, সে সময় ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। এই তো মশলাটা কষা হয়ে গেছে, এখন বল বল করে সবগুলো কোফতা বানিয়ে নিচ্ছেন। আমি এতে ভিডিও করতে আমার শাশুড়ি তো ভুলেই গিয়েছেন, আমিও ভুলে গিয়েছি, সবগুলো কোফতা দেওয়া হয়েছে শেষ। আমি হঠাৎ করে মনে হয়েছে আমার কারণ একটু ভিডিও করে নেই আপনাকে, সেটা সেটা তো আর তুলতে পারলাম না সব কিছু, তাই একটুও তুলে নেই। এই তো সবগুলো কোফতা দিয়ে অনেক সময় গেছে, কষিয়ে নিয়েছেন। না সামান্য একটু পানি দিয়ে আবারও কষাচ্ছেন, আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছেন। এখানে আমার শাশুড়ি আরও একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে সরিষা বাটা দিয়েছেন, মনে হয় 1 টিস্পুনের মতন দিয়েছেন। কিছু কাঁচামরিচও দিয়েছেন। আর আজ কোনো ধনেপাতা ব্যবহার করব না, কারণ ধনেপাতাটা দিলে সরিষার যে একটা ঘ্রাণ আছে না, সেই ঘ্রাণটা চলে যায়। তাই ধনেপাতাটা আর দিব না। একদম সবগুলো একসাথে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছেন পানি। পানিটা পরিমাণ মতো দিয়েছেন, যা যা যতটুকু লাগে কি ততটুকু পানি দিয়েছেন। তো বলগুলো দেখেন কিরকম ফুলে ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ, একটা বলও ভাঙেনি।
মোটামুটি হয়ে আসছে, আর একটু সময় জাল হবে। আমি কম জালে রেখে দিয়েছি যাতে ভালোভাবে বলগুলোর মধ্যে শিরাটাও ঢুকে যায়, মশলাও ঢুকে যায়। আজকে আমার শাশুড়ির হাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, এদিকে তো আমার আরও অনেক রান্না রয়েছে। এই যে চিতলের কূপটা আমার শাশুড়ি রান্না করেছেন, আর আমি চিতলের যে বড় বড় পিসগুলো আছে সেটা রান্না করেছি। আর সবগুলো রেসিপি তো একসাথে দেখানো যায় না, অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমার কাজেরও দেরি হয়ে যাবে। তাই আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।